মানুষে কায় কি কয় কোক যে মানসিগুলা আমার বিষয়ে কুকথা আলোচনা করে মানুষ সভ্যতাতে পড়ে না। দিন যাবে তাও ঠেকবে না, এত আলোচনা আছে। যাই হোক, এত আলোচনা তো করা যাবে না। এলাকা মিটিং করার সময় নয়, কারণ প্রকৃতির একটা সময় আছে। প্রকৃতি এখন ওয়ার্ল্ড মেজাজি আছে, মানে গরম, বসি থাকতে দেয় না, সাটাং পাটাং করেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই এতেকোনা যে 23শে ভাদর মানে ঠাকুর পঞ্চানন বর্মা তিরোধান দিবস উদযাপন হবে। মুই রাত্রি কইসম বুঝে মুই তোমার ওটা যাই নেকলি গুঞ্জন, তাই রাজ্যতে এমরা এটা ব্যবস্থাপনা করছে। যা যা শুনছেন তাই আসছেন, যা যা শোনেন নাই তাই আসতাম নেই, কিন্তু ওটা আগতে নিয়োজিত নয়। আর বিশেষ করে তো রাজবাড়ির এই বিষয়ে আলোচনা করাই হয়েছে, কিন্তু মেকলিগঞ্জ আর হলদিবাড়ি ডাকা হয় নাই। সেহেতু ওই যেহেতু এই পাকে যায়, সেহেতু বলতো ঠিক আছে, ওই পাকে মেকলিগঞ্জের মাছগুলো ডাকাইস, হলদিবাড়ির মাছগুলো ডাকাইস। মুই আমার সেক্রেটারি কইস। তা আজকে এটা দেখবেন নাইছো যে মাথা ভাঙা 2 নম্বর থেকে অনেক মাঝি আছে, 1 নম্বর 2 নম্বর ব্লক থেকে 1 নম্বর থেকে বেশি হচ্ছে। আচ্ছা, আমার প্রেসিডেন্ট যে কথাটা কইলে আমার এটা খেয়াল রাখা লাগবে। মানুষে কায় কি কয় কোক যে মানসিগুলা আমার বিষয়ে কুকথা আলোচনা করে মানুষ সভ্যতাতে পড়ে না, উমার এগুলো জ্ঞান নাই। উমার অতীত কি আমরা জানি, উমার জন্ম সার্টিফিকেট আমরা দিবার পাই। ওমরা কি করছে, কি করে জীবন যাপন করছে, ওই ইতিহাস আমারটা আছে। সেই মানসি আমার বিরুদ্ধে অসভ্য শব্দ ব্যবহার করে, নিজে অসভ্য, আমার কথা কয়, আমাকে গালি করে। সেই জন্য এই মানে বড় বড় দার্শনিক গুলোই কইছে এ পৃথিবীতে যে জনগোষ্ঠী তার ভাষা, কৃষ্টি, কালচার সম্বন্ধে অজ্ঞ, মানে জানে না, তার পশুর সমতুল্য। যে জনগোষ্ঠী ভাষা, কৃষ্টি, কালচার সম্বন্ধে অজ্ঞ, জানে না, তাই পশুর সমতুল্য। তো ভাই, আমার ভাষা আছে, আমার কৃষ্টি আছে, আমরা কালচার করি, মানে চর্চা করি। আমার ভাষা আছে, কৃষ্টি আছে, কালচার আছে। আর ভাষা কেন আছে? আমরা ভূখণ্ডের মালিক, আমরাই ভূখণ্ডের শাসক। কোটে থাকে উড়িয়ে এসে জুড়ি পড়ছে, এবারে তাদেরকে এখন বেশি করি হয়। আমার মানুষ চুপ শিখেছে, ভুলে গেছে ইতিহাস। আচ্ছা ভাই, এটা কোন যতগুলা মানসি আছেন, এই কাগজ খানার বিষয়ে তোমরা ইতিপূর্বে জানছিলেন? জানেন কা করবেন কাগজ খান কি জানেন না? তোমরাই ভূখণ্ড খান মালিক, তোমরা জমিনটার মালিক। তো তোমরা জমিনটার মালিক হ্যাঁ, জমিখান হারালেন কেন করিয়া? তোমার ভুলের জন্য হারাইছে।
ভাই সত্যি কথা, তোমরা জমি হারান নাই, তোমার ঠকাইছে, বেদখল করছে। তার জমি দখল নেবেন না না নেবেন? ভাই খাবেন? মাটি খান কার? আচ্ছা, তোমার এই যে মিটিং করে বাড়ি যাবেন, বাড়ি যাবেন তো, বাড়ি যাওয়া কন মানুষের বাড়িতে কন, হ্যাঁ এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমি এই বাড়িতে থাকবো। কর পাবেন মানুষের বাড়িতে? একটা মানুষের বাড়িতে ঢুকো তো, কর পাবেন? হ্যাঁ, পুকটি শেয়ার করে শিশু করবারে বকল দিয়ে যাবো, বুঝতে পারবো না। সত্য না মিথ্যা? তো তোমার বাড়িতে করে মাসি ঢুকতে দখল করছে গাঙ্গুরিয়া। তোমার এগুলো জানা নাই, আমার মানুষের এগুলো জানা নাই, জ্ঞান নাই। 1947 সালে 15 আগস্ট এই ভারত ডোমিনিয়নের জন্ম হয়। নতুন সালা সেই দিনকার, আজ 100 বছর হয় নাই এর জন্ম, জন্ম হয় 100 বছর হয় নাই। এই ভারত ডোমিনিয়নের জন্ম 100 বছর হয়ে এলাম, আর আমরা মানব সভ্যতা সৃষ্টি লগ্ন হইতে এই ভূখণ্ড সাধক। হ্যাঁ, আমার ভূখণ্ডের মালিক আজকাল যায় কবার দেখছে যে আমরা ইন্ডিয়ার মালিক, ইন্ডিয়া গভর্নমেন্ট আমার, আর ইন্ডিয়ার আমরা জ্যাটো। জ্যাটো কাক কয়? আরে বাপের বাকো ঠাকুর দে কয়, কি কয়? বাপের বাপক কি কয়? ঠাকুরদার বাপক কি কয়? জ্যাঠো। আমরা সে ভারত ডোমিনিয়ন, ভারত ডোমিনিয়নের জ্যাঠো, মানে ফোর ফাদার, বুঝলেন? আর আমরা এই ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি বা রক্ষা করছি, যার জন্য ডমিনেন্ট গভর্নমেন্ট হয়েছে। ইতিহাস আমরা জানছি, জানি নাই। আর আজকে লাড়ের লাফা, কোন ঢাকার কাজ আছে, লাড়ের লাফা করবেন না। হ্যাঁ, তোমার মাটির দলিল আছে, ওটা মাটির দলিল। আর আগত এই দেশখানের মালিক আসল রাজা। রাজাটা আমার মহারাজ ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে দিছে। এই আমরা যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছি তার এখান দলিল, বুঝছেন? তার এখান দলিল। ভারতবর্ষ স্বাধীন করে দিয়া ভারতবর্ষের সাথে একসাথে মিশে গেছি, তার এখান দলিল। বুঝলেন? এদিকে না এই দলিলটা দেওয়া আছে। আমার মহারাজা কইছে যে 1947 সনত তো
আমরা একটা ব্রিটিশে গভর্নমেন্টে আমরা একটা ডমিনিয়ন গভর্নমেন্ট বানাবো, তখন ডমিনিয়ন গভর্নমেন্ট হয় নাই। আর এই ডমিনিয়ন গভর্নমেন্টটা চলবে কেন করিয়া? এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 1935 সালে যেটা ভারত শাসন আইন বানাইছে, ওই আইনটা দিয়া দেশটা চালানো, যেটা আজ পর্যন্ত চলবার লাগছে, বুঝছেন? আমরা এই আইনটা যে ব্রিটিশের দেশ চলেছে, ব্রিটিশ ইন্ডিয়া চলছিল, ইস্ট ইন্ডিয়া চলছিল, ব্রিটিশ ইন্ডিয়া চলছিল, তারপরে এটা ডমিনেন্ট ইন্ডিয়া চলছিল, আর এটা বর্তমান ইউনিয়ন ইন্ডিয়া চলবার লাগছে। এই আইনটা তা কইছে, ব্রিটিশে কইছে 1935 সালের আইনটা আমরা এটা দিয়ে ডমিনিয়ন গভর্নমেন্টটা বানাবো, ইন্ডিয়ান ডমিনিয়ন গভর্নমেন্ট একটা বানাবো, করে বানাবো, আর এটা এই আইনটা দিয়ে চলবে। আর এই আইনটার 1935 সালের এই আইনটা আমরা কিছু বাদ দিব, কিছু ভুগাবো, সংশোধন আর সংযোজন করব। কাই কইছে এটা? ব্রিটিশে কইছে, লর্ড মাউন্ট ব্রিটেনে কইছে, ব্রিটিশ সরকার কইছে, ব্রিটিশ রানী কইছে। আমার এই মহারাজা জগদীবেন্দ্রনাথ মুখপাত্র কইছে, তখন আমার মহারাজা কইছে যে তোমরা যে 1935 সালের আইন দিয়া ব্রিটিশ ডমিনিয়ন একটা নতুন গভর্নমেন্ট বানাইবেন, নতুন একটা দেশ গঠন করিবেন, তবে এই আইনটা দিয়ে দেশটা চলবে। ঠিক আছে, এই আইনটা দিয়ে চলবে, আর তোমরা আইনটা পরিবর্তন করবেন, সংশোধন করবেন, কিন্তু মোর যেটা শক্ত আছে, মই যেটা শক্ত তোমাকে দিছ, যেটা দিন, এটা কিন্তু গ্রহণ করে পাবেন না। তোমার এই ডমিনিয়ন লেজিসলেটিভ সিস্টেমটা তোমরা সংবিধানটা সংশোধন করবেন, কিন্তু মোর এই কথাগুলা উল্লঙ্ঘন করে পাবেন না, সংশোধন করে পাবেন না, তোমার কোন পার্লামেন্টে করে পাবে না। এই সমস্ত শর্তগুলো শুনলেন না? কি কইছে যে মোর এই চুক্তিটা যেইলা কথা কওয়া আছে, এই কথা পার্লামেন্ট উল্লঙ্ঘন করে পাবে না। দিল্লি পার্লামেন্ট আছে না, পার্লামেন্ট ভবন, করে পাবে না, আইন কাটে নাগির পাবে না। এটা লাগার পারমিশন নাই, মাই টেরিটরি, মোর গভর্নমেন্ট, মোর দেশ, এটা করে না দিন। এটা মতো যদি হয় তাহলে মই তোর সাথে সামিল হন, আর যদি না হয় তাহলে মই তোর সাথে সামিল না। আল্লাহ বলছেন, তখন লর্ড মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ডমিনিয়ন গভর্নমেন্ট, তখন বলে মহারাজা সাহেব, আমি গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, আমি আপনার এই প্রস্তাব দিয়া প্রতিজ্ঞা করলাম যে আমি এইগুলা পালন করব, এটা অক্ষুণ্ণ রাখব। বুঝছেন? কোনদিন এগুলা করে না দেয়, মানে করিবে পাবে, কাম করে পাবে না। ভাই যদি এই শক্তি আছে তাহলে পশ্চিমবঙ্গে কাকড়ি হল, আমার মাটি গুলা একর কাকড়ি করিল, আমার মাটি গুলো কালিদিন কাকড়িয়া, আমার তো রাষ্ট্র ভারত সঙ্গে যুক্ত হলো, আমার সেই ক্যাটাগরি স্টেট দিল, তুলে দিল কাকড়িয়া। আমরা তো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হই নাই। তাহলে
আমরা ফেডারেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ফেডারেল স্কিমের একটা অংশ, যেমন পশ্চিমবঙ্গ, যেমন আসাম, যেমন বিহার, যেমন আমাদের স্টেট। এই সংবিধানটা এটা করছে, আমাকে এটা জায়গা দিচ্ছে, আমার সংবিধান জায়গা দিচ্ছে। তা তুই এটা তুললু কেন করিয়া, মুসি দিলু কেন করিয়া? হ্যালো, বুঝছেন কথা? এটা কাং এটা করে পাবে না, কিন্তু ভাই করছে। কেন করছে? আমার এই ভূখণ্ডের মানুষের বুর্বকিতার জন্য, বুর্বকিতার জন্য, বুর্বক। আমার মানসিগুলা কোটে থেকে সারা উড়িয়াছে জুড়ি পড়িল, হ্যাঁ, আবর্জনা জুড়ি পড়ছিল, আমার হাওয়াতে উড়িয়াছেন। আর এটা আমার বলছি কাল আমার মানুষ হালচা ভাল, যেমন মাছ হালচা কাটায়, এমন করে আমার মাছ হালচা কাটায়। ভাতার শিকাই মাইয়া ধরে, মাইয়া শিকাই বেটি ধরে, বেটা ধরে, হালচা ধরে। বল শিকাই দালাল গুলো, বল শিকাই কন লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার দাবি মানবে না, নিস্তার পাইবে না। কোশে না নাই কে ভাই আমার মাসি? তাহলে বাড়ি যখন যাবেন আর একটা কাজ করবেন, বাড়ি দেয়া এটা তো যাবেন, বাড়ি যাবেন, বাড়ি দেয়া ওই বাড়ির খোলাম বাড়িতে যাবেন, আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, দিতে হবে, আমাকে এই বাড়িতে ঢুকতে দিতে হবে, দিতে হবে, ঢুকতে না দিয়ে ছাড়বো না, ছাড়বো না। ছিলেন তো যখন ছিলেন, তাহলে মানুষ কি করবে? তোমার বাড়ির সামনে ধরে একদিন ছিলেন, তোমার কি করে? এসব পাগলা হয়েছে সবা কবে না কবে? এরকম আমার ভূখণ্ডের মাঝি মহা পাগল বানাইছে, মহা পাগল চিল্লি চিল্লি বানাইছে। আরে তোর মাটি, তোর অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, সংবিধান পাওয়ার আছে, তুই কেন করি লড়াই 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 করে বাঁচতেছেন? কার সাথে লড়াই করবো? তুই কার সাথে করবো? মাটি গান তোর, শাসন তোর, সংবিধান তোর অধিকার আছে, কার সাথে লড়াই করে চাস? নেংটির কাপড় কপড় বাঁধিয়েও ঝাঁপায়, তারা তারা করে ঝাঁপায়, ঝাঁপাতে না নাই ভাই। যেমন ঝাঁপাইছে তেমন আতালে পাতালে টান খাইছে না নাই খায়? তোমরা জানেন এই আতালে পাতালে ঝাঁপাইতে কত মাসি হচ্ছে? আমার কত মাসি মারা গেছে রেকর্ড আছে তোমার? গভর্নমেন্টের খাতা আছে, দিল্লির আছে, তোমরা ভুলেই গেছেন। তোমার মাটি খসে গেছে, মাসে দখল করছে, হতে না গেলে তোমার 14 পুরুষ একটা জীবন যাপন করছে, তোমার মাটির দলিল আছে। আরে তখনকার দিনের দলিল হয়েছে 2টা গরু, একটা জোয়াল, একটা নাঙল, একটা মই, একটা হালুয়া, এক হাল, এক হালা না, ওই এক হালা 10 বিঘা জমি। রাজার দিনের নিয়ম, যার এক হাল জমি আছে ওই 10 বিঘা জমির মালিক, যার 10 হাল আছে 100 বিঘা জমির মালিক। বুঝছেন? আর এই হাল ভিত্তিক ট্যাক্স দিছে রাজা, হাল ভিত্তিক ট্যাক্স নিছে রাজা, জমিদার নিছে, তারপর 1 আনা জমিদার নিছে, রাজা নিছে। এই রায়কপ গোয়ালপাড়া রায়, ঠিক আছে, জলপাইগুড়ি রায়কপ রাজার বংশধর, রাজার পাশ থেকে ছাপা হচ্ছে। এমনি রাজা, এবার জমিদার নয় রাজা, ওই রাজার পাশে সাদা ধরা ছোট রাজা, এবার বংশের। আর তারপরে 1 আনা 2 আনা 3 আনা 4 আনা 4 আনা জমিদার আছে। এই গ্যারেস্ট গুলা জমিদার গুলা ট্যাক্স দিচ্ছে।
তা আমার মাটিখান তোমার ভারতের সাথে সামিল করি, ভারত ফির ক্যাম্প করিব, পশ্চিমবঙ্গে সামিল হল, পশ্চিমবঙ্গ আসি গভর্নমেন্ট আসিয়া কালে হুকুচু কাগজ ভরিয়া কাগজ করতে পারে, হুকুচু হুকুচু কাগজ করতে পারে, কাগজ তো নাই। হ্যাঁ, যদি হুকুচুতের কাগজ দেয় তো সরকারের মাটি, তো সরকারের মাটি সরকার নিবে, ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট সরকার মাটি সরকার নিবে। ভাই সব কারিগরি নেই, কারণ কি দেখায় আমার মাঝি বিএলআর অফিসার আমি না বাপ দায় দেয়, যার 100 বিঘা মাটি কোলে ফুল হারিয়ে হয় বাড়িতে চড়াও, তোমার কিছু নাই, গভর্নমেন্ট নিবে। বিএলআর অফিসার তাও ধরো বাবা বাবা ওর বলে বাপ হয় না, ওদের বেটা নিয়ে যায়, নাতি নিয়ে যায়, বল বাবা এটা মোর বাপ, তো ঠাকুর দেয় ভক্তি দে, কলা দে, মোলা দে, দই দে, মাছ দে, মাছ হতে পারে কেন নাই? এই কলা মোলা দই খায়া বাপ দায় দিয়ে জমির আটা করি বেঁচে এখান যদি দেখাইলে, এখান যদি করিলে, এখান যদি জানিলে ওর বাপে তাকে জন্ম করে, ওর বাপে তাকে জন্ম করে। ভাই কথা বলছেন, আজকে আমার মানুষের বহুত জ্ঞানী হয়ে গেছে, বাপ একদম কি জ্ঞানী। হ্যাঁ ভাই, এই জন্য আমার অনুরোধ, এই ডকুমেন্টারি ডিসকাস করো, সাংবিধানিক ব্যবস্থাপনা শিখো, হুজুতি দিয়ে হবে না, বাপ বলি দেখালে মাটি ঘুরি পাবেন না, নাতি করবেন যত ঠাকুর দেওয়া হয়, ওই ঠাকুর দেওয়া তোর, আর ওই শালা উড়িয়েছে জুড়ি বলছে ওই শালা তোর ঠাকুর বাপ নাকি তোর? হ্যাঁ, আরে তোর বাপ এটা, তোর বাপের মাটি, তোর বাপ এটা, তোর বাপের মাটি এখান, আর কার পা ধরি তুই বাপ দেয় দেশ? কারণ ভুলেছে না নাই আরে, ভুলেছে না নাই আর, এই জন্য গভর্নমেন্ট এই দলিলটা ইয়া কয় ইনস্ট্রুমেন্ট অ্যাকসেশন, ইনস্ট্রুমেন্ট, এটাও একটা ইনস্ট্রুমেন্ট, বই এখন ইনস্ট্রুমেন্ট, ওই ইনস্ট্রুমেন্ট কয়, মাইক দিয়ে কথা দেওয়ার নাইছে ইনস্ট্রুমেন্ট, মেশিনটা স্টুডেন্ট, ওই যে মেশিন দিয়ে কথা আসা লাগছে, এইটা ইনস্ট্রুমেন্ট দলিল, এই কাগজ দিয়ে ভারতের সঙ্গে সামিল হয়েছে, বুঝছেন? আমরা চুক্তি ভিত্তিক ভারতীয়, আরে ভারতের কনভেনশন হয়েছে 1947 সালের 15 আগস্ট, তার আগে থেকে বাংলাদেশের মালিক। হ্যাঁ, সাওয়ার বাবা কি শিখে না হয় না, শালা সাওয়ার বাবা শিখে যাচ্ছে, হ্যাঁ না? হ্যাঁ, যারে জন্ম তাকে কর্মা হতে পারে না। তোমরা চুক্তি করছেন, তোমার এখানে দলিল, এই দলিল খানক এই চুক্তিটার কায় লঙ্ঘন করছে, কায় মানে নাই, তোমরা কি লঙ্ঘন করছেন না? কাম লঙ্ঘন করছে তো তোর ব্যবস্থা হওয়া লাগবে না। এই জন্য ভাই সঙ্গে একটা হবেন না, নবেন হবেন, ঠিক আছে, সময় মতো আলোচনা করেন, ঠিক আছে। তা আজকে আমি এতটুকুই করো, এই যে কাগজ আছে দুই প্রান্ত থেকে বলতেছি, কি খবর নাই চলা, খবর নাই চলা নাই, এই কাগজ সব মুই মালিক, তোমরাও মালিক, মলে মালিক, এখান মোরে দলিল, এখান তোমারও দলিল, এইখান উপরে বেশ করে কথা বলবেন না, কার বেশ থেকে কথা বলবেন? হ্যাঁ, কার দিয়ে করবেন? ঠিক আছে,
এখন তোমার সম্পত্তি ঘুরিয়েছে, পাইছেন, কাগজ পাইছেন, এখন দখল দেওয়ার লাগবে আর অতি শীঘ্রে হবার যাওয়ার লাগছে। ঠিক আছে, অতি শীঘ্রে নেওয়া লাগবে। কি দেবো না না দেবো? ঠিক আছে, ধন্যবাদ। সবাই খান। হ্যালো, চায় যেতে আছে 2 হাত উপর তোলো।